আসসালামাইকুম আপনারা ভাইয়েরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তারপরে ভাইয়েরা, আজকে পবিত্র একটা দিন আর হচ্ছে খুব সুন্দর একটা দিন আজকে। আজকে সকাল থেকে একদম বৃষ্টি আর মনটা এত ভালো লাগতেছে, অনেক ঠান্ডা ঠান্ডা ভাব আবহাওয়াটা। তো একটু গরম, হালকা গরম আছে, তো গরমের মধ্যে তো গরম থাকবেই। তো যাই হোক, এই আজকে আমরা রোজা রেখেছি, হ্যাঁ। তো এখন ইফতারির তো রেডি করতে হবে ইফতারির জন্য। তো চলুন যাই দেখি। একটু বারান্দায় আসছি, কাপড়গুলো হচ্ছে ভিজা, বৃষ্টি তো শুকায় নাই। তো চলুন একটু রান্না করা যায়, দেখি আজকে কি স্পেশাল শরবত আমি বানাই। আমি এখন কি করলাম জানেন, এই যে অনেকগুলো আম ভিজে, এখানে পাকা আম নিয়ে নিচ্ছি। পাকা আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো এখন মানে দারুণ মজাদার একটা শরবত বানাবো আজকে। গরম তো, গরমের মধ্যে বৃষ্টি হয়েছে, তারপর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, অনেক বৃষ্টি হয়েছে। সেই ভোর সেহরি খাইতে উঠছি, তখন থেকে বৃষ্টি। আম নিয়ে নিচ্ছি, আর হচ্ছে এই যে সাথে কলা কলা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই কলা দিয়ে আর হচ্ছে এই আম দিয়ে আজকে আমি একটা জুস বানাবো, শরবত বানাবো। তো আপনারা ভাইরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আজকে আমার ইফতারটা কেমন হয়, পাশে থাকুন। তারপরে ভাইরা এই যে এখানে নিয়ে নিলাম এই যে আম আম নিয়ে নিচ্ছি 5টা, আর এখানে হচ্ছে কলা কলা নিয়ে নিলাম। এটা দিয়ে দারুণ মজাদার একটা শরবত বানাবো। তো প্রথমে আমি আমগুলো কেটে নিই, কিউব করে কেটে নিব। কলাটাকেও আমি কেটে নিব, ঠিক আছে। কলাতে আপনি কাটার কিছু না, ছিলে তারপরে হিমসাগর আম, ঠিক আছে। এখন তো বাজারে হিমসাগর আম অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই সময় যদি এই মিষ্টি আম দিয়ে যদি পাকা আমের জুসটা না খান, অনেক মিস করবেন। তো আজ আমি বানাচ্ছি, দেখুন আপনারা কীভাবে বানান। জাপুরা ভেড়া, প্রথমে আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে কেটে সুন্দরভাবে কিউব করে নিব। দেখেন একদম হলুদ হয়ে আছে, উপরে সবুজ আর ভিতরে দেখেন কত সুন্দর হলুদ পাকা আম। আমটা সেই স্বাদের মিষ্টি। এই যে এভাবে আমি আমগুলো ছিল শেষ, এখন এই যে কলাটা নিয়ে নিলাম। কলাটাকে সুন্দরভাবে ছিলে তারপরে এই যে এভাবে করে কেটে নিব। এভাবে এই যে আমার কলাটা কাটা শেষ, এখন আমটা কেটে নিচ্ছি। আর রোজা আছি তো, রোজা রেখে একটু এরকম শরবত টরবত খেলে মানে কলিজাটাও ঠান্ডা হয়, আত্মাটাও ঠান্ডা লাগে, ভালো লাগে। মিষ্টি আম নিয়ে নিতে হবে। যেমন আমার ছিল হলো কি বলে হিমসাগর তো প্রচণ্ড মিষ্টি আম না। তো মিষ্টি আম দিয়ে মিল্কশেকটা বানালে ভালো লাগে। সব রকমের আমার এই শরবতটা বানাতে আমার লাগতেছে এখন কিছু বাদাম। এই যে আমি এখন কিছু কাঠবাদাম নিয়ে নিলাম, কাঠবাদাম নিলাম কিছু কিশমিশ আর হচ্ছে এখানে হচ্ছে বাদাম, কিশমিশ বাদাম। আরও লাগবে কি, আরেকটা জিনিস লাগবে। তো দেখেন আপনারা ভাইরা, আমার আম আর কলার মিল্কশেক বানাইতে আমার কি কি লাগতেছে। এখানে হচ্ছে আম আমি নিয়ে নিছি, কলা, তারপর হচ্ছে এখানে হচ্ছে পাউডার দুধ দিয়ে নিছি, পাউডার দুধ। আর এর মধ্যে আছে এই যে কাজু বাদাম, কাঠবাদাম, আর হচ্ছে কি বলে কিশমিশ। কাঠবাদাম আর কিশমিশ নিয়ে নিলাম কিছু। তো আমি এখন এই জুসটা বানাবো। এখানে হচ্ছে আমি পাউডার দুধটাকে আমি প্রথমে গুলায় নিতেছি, পানি দিয়ে গুলায়া তারপর হচ্ছে আমি একটু জাল দিয়ে নিব, পাউডার দুধটাকে লিকুইড করে নিতেছি আর কি। আমি কোনো পানি মিক্সড করব না, আমি এখানে শুধু দুধ দিব। দুধ দিয়ে আমি এই শরবতটা বানাচ্ছি, পাউডার দুধ দিচ্ছি। তো একটা জিনিস কি জানেন আপনার ভাইরা, যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে মানুষের ধৈর্য থাকা লাগে, ঠিক আছে। ধৈর্য ছাড়া জয়েন্ট ফ্যামিলিতে থাকা যায় না, এটা হচ্ছে সবচেয়ে মেন। আপনার ধৈর্য আছে তো আপনি জয়েন্ট ফ্যামিলিতে ভালো থাকতে পারবেন।
কারো কথা কানে নেওয়া যাবে না, শুনলেও না শোনার ভান করে থাকতে হবে। তারপর হচ্ছে বেশি কোনো কথা বলা যাবে না। এটাই হচ্ছে জয়েন্ট ফ্যামিলির আসল মূল মন্ত্র, ঠিক আছে? যারা যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন তারা অবশ্যই যদি এই এই কয়েকটা জিনিস মেনে চলেন তাহলে দেখবেন কোনো মানে মন কালাকালি হবে না, কোনো কেউ কারো কথায় কষ্ট পাবে না, কোনো কিছু না। আর সবচেয়ে বড় কথা হলো পরিবারের যে সবার খেয়াল রাখে, মোটামুটি দায়িত্ব পালন করে, সবার খেয়াল রাখে, তারই কিন্তু মানে দোষটা থাকে বেশি, তারই অপরাধটা সবাই ধরে, সবাই। তো যাই হোক আপনারা আমার উপকরণ দিয়ে কীভাবে আমি সব উপকরণ দিয়ে কীভাবে আমি শরবতটা বানাই। এই যে আমি এখন জার নিয়ে নিলাম আমার সেই জুসটা বানানোর জন্য। এই জারের মধ্যে আমি এক এক করে সব কিছু ঢেলে দেবো। আমি এগুলো এখন সব ব্লেন্ডার করব। আম, কলা, কিশমিশ আর হচ্ছে বাদাম সব আমি, তারপরে এই যে জারের মধ্যে আমি সব কিছু দিয়ে নিলাম। এখন আমি সেই দুধটাকে কী করছিলাম জানেন, দুধটাকে আমি লিকুইড করে ফেলছিলাম, জাল দিছিলাম, এই যে হাঁড়ির মধ্যে জাল দিছি। তো এখন আমি অল্প অল্প করে ঢেলে দিব, একসাথে আমি ব্লেন্ড করব না, দুধ হালকা হালকা দিয়ে এই যে এখন একটু দিলাম, আবার একটু পরে দিব, একদম সম্পূর্ণ আমি দুধ দিয়ে করতেছি, ঠিক আছে? এখন এটাকে ব্লেন্ড করব। ও আরেকটা কথা আপনারা, আমার এইটা তো পাকা আম, পাকা কলা, মিষ্টি যেহেতু সবই, আমি কিন্তু চিনি মিক্সড করি নাই। তো এখানে হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি যাতে স্বাদটা একটু ব্যালেন্স থাকে, স্বাদের ব্যালেন্সটা থাকে। একটু ব্লেন্ড করতেছি। কত সুন্দর হয়েছে আমার কলার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এটা আমরা ইফতারের সময় খাবো। এখন এটাকে আমি বরফ কুচি দিব না, এটার মধ্যে এটা আমি এখন ডিরেক্ট ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে সেই লাগবে, সেই অনেক মজা হবে, অনেক মজা। এই যে তারপরে ভাইরা এখন আমাদের ইফতারির সময় দেখেন আমার শরবতটা কত সুন্দর হয়েছে না, কত সুন্দর, কত ঘন হয়েছে, আর খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে না। এখন আজান দিয়ে দিছে, সবাই ইফতার করতেছে। তো এখানে আম কাটা হয়েছে ইফতারের জন্য, আম নিয়ে নিলাম, হিমসাগর আম। তারপর হচ্ছে শশা কাটছি মুড়ির জন্য, এখানে মুড়ি মাখতেছে, পেঁয়াজ, মরিচ, শশা, তারপরে বুট বানানো হয়েছিল বাসায়, বুট, তারপর হচ্ছে আম্মু আলুর চপ আর হচ্ছে বড়া আর বেগুনি কিনে নিয়ে আসছিল। তো এটা দিয়ে এখন আমাদের আজকের ইফতারি একদম রেডি। এখন ইফতারি আজান দিয়ে দিচ্ছে, আমার ভাই মুড়ি মাখতেছে। তো আমার ভাইয়ের হাতে মুড়ি মাখা সবসময় মজা হয়, এই জন্য ওই মুড়িটা মাখে। তো আলহামদুলিল্লাহ ইফতার করা শেষ আমাদের। তারপরে ভেবে দেখলেন তো আমরা সবাই মিলে ইফতার করলাম। এই যে এখন আমি আমার এই কলা আর হচ্ছে আমের যে জুসটা, এই যে একটু এখন শান্তি মতো খাই, তখন খাইতে পারিনি। এত মজা হয়েছে, আর রোজা রাখার পরে এই শরবতটা যদি খান আর কিছু খাওয়া লাগে না, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।